ভেজাল খাবারে যে 13.5 লক্ষ টাকারও বেশি জরিমানা করা হচ্ছে কলকাতা পৌরসভার তরফ থেকে, বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের যে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে, সেই ফুড সেফটি ডিপার্টমেন্ট সারা বছরই বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠান বা খাদ্য প্রতিষ্ঠাকারী যে সংস্থাগুলো আছে সেখানে সারা বছরই আমরা ভিজিট করি এবং সেখানে যখন আমাদের দরকার মনে হয় বা প্রয়োজন মনে হয় সেখান থেকে আমরা কিছু স্যাম্পেল কালেকশন করা হয় এবং সেই স্যাম্পেল নেওয়ার পরিপ্রেক্ষিতে সেগুলো যখন ওগুলো ফেল করে তখন এটাকে আমরা অ্যাডজুডিকেশন হয়। তার পরিপ্রেক্ষিতেই অ্যাডজুডিকেশনের মাধ্যমে আমরা এই 1 বছরের মধ্যে 13 লক্ষ টাকার বেশি আমাদের ইনকাম হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা 1 বছর মানে কতদিনের হিসেবটা যদি বলেন। 1 এপ্রিল থেকে আপ টু 25 ডিসেম্বর। আচ্ছা, মূলত কোন কোন জায়গাগুলো থেকে আপনারা এটার কোনো 16টা বড়ো আছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আন্ডারে, সেই বা কলকাতা কর্পোরেশনের আন্ডারে 16টা বড়ো, যেখানে যেখানে আমাদের রেস্টুরেন্ট বা খাবারের জায়গা যেগুলো আছে, যেগুলো মনে হয় বা কোনো অনেক সময় কমপ্লেন হয়, সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতেও আমাদের যেতে হয়, গিয়ে সেখানে যা স্যাম্পেল পাওয়া হয় সেই স্যাম্পেল থেকে টেস্ট করে যেগুলো ফেল করে তার মাধ্যমেই টাকাটা আসে। ঠিক আছে, যারা ফেল করে ম্যাক্সিমামই পাস করে যায়, ম্যাক্সিমাম খাদ্য সামগ্রী ভালো থাকে, কিন্তু কয়েকটা ক্ষেত্রে ফেলিওর হলে তখন তার পরিপ্রেক্ষিতে এই টাকাটা পাওয়া গেছে। বেশিরভাগটা কি হোটেল রেস্তোরাঁ নাকি স্ট্রিট ফুডের উপরে? স্ট্রিট ফুডের উপর আমাদের খুব বেশি কাজ হয় না, মানে আমরা ওটা রেগুলার বেসিসেই কাজ করি স্ট্রিট ফুডে, কিন্তু সেখান থেকে আমরা ফাইন কিছু করি না যেহেতু ওরা খুব ছোট কনসার্ন বলে। কিন্তু আমরা ম্যাক্সিমামই বড় বড় জায়গা বা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা লাইসেন্স আছে, দোকানের রেজিস্ট্রেশন করা আছে, তাদের ক্ষেত্রেই আমরা এটা করি। কিন্তু ফুড বিজনেস যারা রাস্তার উপর বা ফুড স্ট্রিট যারা করে তাদের তো লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেই, তার পরিপ্রেক্ষিতে সেখান থেকে আমরা ফাইন কিছু করতে পারি না। তাদেরকে আমরা বলে দিই যে কী করতে হবে কি না করতে হবে। যদি কোনো খারাপ জিনিসপত্র পাওয়া যায় যেগুলো ভেজাল বা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেগুলোকে আমরা ডিসকার্ড করে দিই, ওর সামনেই ওনাকে দিই, আমরা জিনিসটাকে নষ্ট করে দিই যাতে লোকজন আর খেতে না পারে। পানশালার ক্ষেত্রেও কি এরকম একই রকম নিয়ম? পানশালা ক্ষেত্রে আমাদের সেরকম কোনো কাজ হয়নি এখনও অবধি, কারণ পানশালা নিয়ে সেরকম কোনো কমপ্লেন আসেনি। আর অত রাত্রিবেলা আমাদের ডিউটি করার কোনো চান্সও কম। আমরা আমাদের ডিউটি আওয়ার্সের মধ্যে যেগুলো পাই সেগুলো আমরা করি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।